আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। হ্যাঁ, তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে সারা দিনের কাজকর্ম এইসব নিয়ে আজকের ব্লগ। হ্যাঁ, আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ সকাল সকালই মেয়ে বাজার করে নিয়ে চলে এসছে। ওর একটু কাজ আছে খড়গপুরে। হ্যাঁ, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাজারে চলে গেছিলো। গিয়ে তারপরে যে মাছের ডিম আর চিকেন নিয়ে চলে এসেছে। হ্যাঁ, তো আমি এই মাছের ডিম দিয়ে একটা সবজি রান্না করব আজকে। হ্যাঁ, তো এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আর এই যে প্রথমে মাছের ডিমটাকে আমি ওই একটু বেসন, একটু পেঁয়াজ কুচি, একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ছোট ছোট বড়া বানিয়ে নিচ্ছি। আর এই যে বড়াগুলিকে একটু লাল লাল করে এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। আর বড়াগুলি ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে তারপরে এই যে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন দিয়ে তারপরে যে সবজিটা আমি কেটে রেখেছি, কুমড়ো, আলু আর সজনে ডাঁটা। এবারে আরও অন্য সবজি দিয়েও এই তরকারিটা মানে হয়। তো মোটামুটি আমি এগুলো দিয়ে এখন বানাচ্ছি। দিয়ে তারপর এই তরকারিটা কিন্তু 5 ফোড়নটা কিন্তু মানে লাগবেই। তো নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার সবজিটাকে। এবারে দিয়ে সবজির জলটা টেনে যাবে যখন, একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, খুবই সামান্য দিয়েছি। আর খুব একটা মশলা এটাতে লাগবে না। বেশি মশলা লাগবে না এটাতে। যেহেতু মাছের ডিমের টেস্টটা এখানে, ডিমের বড়ার যে টেস্টটা ওটা যাবে। সেই জন্য। আর তারপরে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে আর এর মধ্যে একটু লঙ্কার বাটা সামান্য দিয়ে দিতে হবে। সেটাও আমি খুবই কম দিয়েছি, খুব বেশি ঝাল দিইনি। এবারে এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু জল দিতে হবে। জল সেরকমই দিতে হবে যাতে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়, যেহেতু সবজিগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি। আর তার সাথে এই যে ঝোলটা ফুটে উঠেছে। এবারে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, মাছের ডিমের বড়া, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে একটু চাপা দিয়ে দেবো। ওই 10 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। তারপর নামিয়ে তারপর একটু চিনি আর তারপরে ঢাকাটা খুলে তারপরে চিনি আর একটু 5 ফোড়নের গুঁড়ো ছড়িয়ে লাস্টে নামিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে রান্না। তো এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর 5 ফোড়নের যে সুন্দর একটা গন্ধ না, ভাজা 5 ফোড়নের গুঁড়ো এই যে লাস্টে ছড়িয়ে দিলাম না, এটার একটা আলাদা টেস্ট আসে। আর এই যে ঝোলটা দেখছো না, এটা কিন্তু বড়া টেনে নেবে, ওই জন্য এটা একদম মাখো মাখো হবে তরকারিটা, খেতে খুবই টেস্টি হয়। তো তারপর আমি এই যে চিকেন এনেছিল সেই চিকেনটাও বানিয়ে নিচ্ছি। একটু সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি বলতে কি, ওই মেয়ের খড়গপুরে একটু ট্রেনিং আছে, তো সেই জন্য খুব সকালেই বেরিয়ে যাবে। আর সেই জন্য তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে চলে এসছে। আর চিকেন কিংবা মাছের এইসব না রান্না করলেও আজকে হতো, কিন্তু যেহেতু বৃহস্পতিবারটা শনিবারটা আমরা নিরামিষ হয় আমাদের বাড়িতে, এবারে
সেই জন্য মেয়ে বলে যে শুক্রবারটাও যদি আবার নিরামিষ হয় তাহলে কী করে হবে, আর আমাদের রিক্সোনাকেও তো একটু রান্না করে দিতে হয়, হ্যাঁ সেই জন্য আর কি। আর সেই জন্য ও তাড়াতাড়ি করে চলে গেছিলো বাজারে, ঘুম থেকে উঠে মানে 7টা সাড়ে 7টার মধ্যেই পৌঁছে গিয়েছিলো। হ্যাঁ, আর আর এই যে সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এই যে মেয়ে সমস্ত ধোয়াধুয়ি করে গুছিয়ে রেখে দিয়েছে। আর এইদিকে এখানে চিকেনটা, কড়াইয়ে চিকেন আছে, আর এদিকে ভাত করে, আজকে বেশি কিছু করিনি, ভাত করেছি, আর এই যে মাছের ডিমের বড়ার তরকারি। হ্যাঁ, আর রান্না হয়ে গেলেই মোটামুটি আমার কাজ হচ্ছে একটু ওই রান্নাটুকুই করা। হ্যাঁ, এবার রান্নার পরে ও এসে মোটামুটি রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দেয়, আর আমাকে করতে দেয় না। হ্যাঁ, সমস্ত বাসন টাসন ধুয়ে রান্নাঘর একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে। আর আমি আসলে কী বলতো, বেশি ওই অগোছালো জিনিসটা একদম পছন্দ করি না, ওই জন্য মেয়েও সেটা জানে, তো সেই জন্য ও এখন গুছোতে শিখে গেছে। হ্যাঁ, এবার জানে মা বিরক্ত হবে, সেই জন্য মানে সবকে গুছিয়েই রাখে। ও আমাকে করতে দেয় না, আবার নিজে করে, কিন্তু ভালো করেই করে। হ্যাঁ, আর আর ছোটোবেলা থেকে তো দেখছে যে মা একটু গুছিয়ে রাখতেই পছন্দ করে। হ্যাঁ, তো বাচ্চা থাকলেও মোটামুটি চেষ্টা করে যে সময়টুকু ফাঁকা পায় সেই সময়টুকু মোটামুটি কাজগুলি করে নেয়। হ্যাঁ, আর যদি ডিউটি চলে যায় তখন আবার বলে যে তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি এসে সমস্ত বাসন টাসন সমস্ত ধুয়ে নেবো, করবো, এইসব বলে আর কি। আমাকে কোনো মতেই ধুতে দেয় না, যাতে হোক মেয়ে তো। হ্যাঁ, এবারে মায়ের অসুবিধাটা কষ্টটা মেয়ে ছাড়া আর কে বুঝবে। হ্যাঁ, আর এই যে ঘরদোর সমস্ত মোছামুছি করে নিয়েছে। হ্যাঁ, ও মোটামুটি সকাল সকাল উঠে পড়ে, ওই 6:30টার মধ্যে উঠবেই। হ্যাঁ, উঠে গিয়ে তারপরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নান করতে যায়। হ্যাঁ, তো ততক্ষণ পর্যন্ত আমাদের রিক্সোনা ঘুমোতেই থাকে, তো সেই জন্য কাজগুলো করে নিতে সুবিধা হয়, আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিই। হ্যাঁ, আর আসলে কী বলো তো, সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক কাজই হয়ে যায়। হ্যাঁ, আর মেয়ে এখন মোটামুটি অনেকটা শিখে গেছে, ও দায়িত্বটা ছোটোবেলা থেকে ওর দায়িত্বটা একটু বেশি। হ্যাঁ, এবারে বাড়িতে যখন থাকতো তখনও সেই প্রতিটা কাজে ওকেই দরকার হতো। এবার ও যখন চাকরিতে চলে গেছিলো তখন আমার খুব কষ্ট হয়েছে। একা একা সমস্ত কিছু করতে না ভীষণই কষ্ট হতো। আর এবারে এই যে সমস্ত ঘরদোর মোছামুছি আর রোজই করতে হয়, কাজের লোক ও রাখেনি, কাজের লোক রাখাটা ওর পছন্দ নয়। হ্যাঁ, আর এই যে স্নান টান সেরে এসে ও এখন পুজোটা সেরে নিচ্ছে। হ্যাঁ, এবারে আমি অন্যদিন করি পুজো, তো আজকে ওই যে ঘরদোর মোছামুছি করতে ও বাজারে চলে গেছিলো। হ্যাঁ, তো ওগুলো না করলে তো পুজোটা করা যাবে না। হ্যাঁ, তো তারপরে আমি তো এইসব মাছ মাংসে হাত দিয়ে দিয়েছি, আর আমি এখন পুজো করতে পারবো না, সেই জন্য ওই পুজোটা সেরে নিচ্ছে। আর এদিকে এই যে দেখো, এখন 9:10 বাজে মাত্র, তার মধ্যেই আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার সকাল সকাল শুরু করলে না কাজ মানে একটু তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, কোনো অসুবিধাই হয় না। তারপরে এই যে মেয়ের জন্য ভাত বেড়ে দিয়েছি। প্রথমে বলছিল খাবো না, ওখানে লাঞ্চের ব্যবস্থা আছে, আর ফিরে এসে খাবে, কিন্তু না, রান্না যখন হয়ে গেছে আমি বললাম গরম গরম একটু খেয়ে নিয়ে যা। হ্যাঁ, আর সকালেও সেরকম কিছু খায়নি, একটু চা বিস্কুট শুধু খেয়েছিল, তো সেই জন্য খেয়ে নিচ্ছে একটু। আর মোটামুটি এখন একটু খেয়ে নিয়ে থাকলে আর মানে লাঞ্চ যখনই ওখানে হোক না কেন অসুবিধা কিছু হবে না। হ্যাঁ, আর এইদিকে এই মাম্মাম খাচ্ছে, আর এই সময় মাম্মামের ফোনটা নিয়ে দেখো রিক্সোনা কী করছে। দেখো সমস্ত চেঞ্জ করতে পারে, আবার স্কিপও করতে পারে। হ্যাঁ, অ্যাডগুলোকে স্কিপ করে দেবে। তো তারপরে যে ওর মা মোটামুটি রেডি হচ্ছে, মাম্মাম রেডি হচ্ছে ওর। হ্যাঁ, সেই জন্য ওকে নিয়ে একটু এই যে কুকুর দেখাচ্ছি, আর ও কুকুরকে বিস্কুট খেতে দেয়। হ্যাঁ, ওখানেও ওর একটু খেলা হয়। আর মাম্মাম যাওয়ার সময় একটু ওকে সাইড করতে হয়, তা না হলে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় আর কি। আর এখন একটু যত দিন যাচ্ছে বড় হচ্ছে তো, হ্যাঁ, এবারে বুঝতে পারে, মোটামুটি ইউনিফর্মটা মোটামুটি পরতে দেখলে ও বুঝে যায় যে কোথাও একটা চলে যাচ্ছে আমার মাম্মাম। হ্যাঁ, এবারে কোথায় যাচ্ছে সেটা তো ও জানে না। এবারে ওই জন্য ওকে একটু সাইড করে লুকিয়ে রাখলে তখন আর অতটা বুঝতে পারে না।
হ্যাঁ, যে হয়তো মনে মনে খোঁজে মাকে, কিন্তু বুঝতে পারে না অতটা। হ্যাঁ, আর মেয়ে যাচ্ছে, আরেকজন যাবে, ওই তার সাথেই যাবে আর কি। তো তারপরে এই যে, আর এদিকে রিক্সোনাকে একটু সাইড করে রেখেছিলাম। ওই যে পরে কি বলো তো, মোটামুটি এ ঘর ও ঘর গিয়ে খুঁজে আসে, হ্যাঁ, যে মামাম কোথায় গেল, কিন্তু বলতে তো পারে না। তখন আমার সঙ্গে, আর আমাকে তো এমনিতে ছোটোবেলা থেকেই ও মানে আমার সঙ্গে ওর ভালো পরিচয় আছে বলে ও মোটামুটি আমি থাকলে কোনো ওর অসুবিধা নেই। হ্যাঁ, মামাম যদি দুদিন এই যে ভোর ডিউটি চলে গেছিলো, ওর সেরকম কোনো ও ডিস্টার্ব কিছু করেনি। হ্যাঁ, খেয়েছে দিয়েছে, সবই করেছে, ঘুমিয়েছে। এইবারে ওকে এই যে স্নান টান করিয়ে দিয়েই গেছে। এবার আমি ওকে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ, আর ঘুম থেকে উঠেও একটু মনে মনে মাকে খোঁজে, তবে আমাকে দেখলেই তারপরে আবার চুপ করে যায়। হ্যাঁ, আর মাঝে মাঝে একটু মোবাইলটা দিতে হয়। আসলে কি বলো তো, দেবো না বললেও দিতেই হয়, কারণ মাকে ছেড়ে থাকা বাচ্চা তো, এবারে ওর একটু মানে কষ্টও হয়, তো তখন একটু দিয়ে দিলে একটু ভুলে যায়। হ্যাঁ, ওই জন্য একটু একটু দেওয়া হয়, মাঝে মাঝে দেওয়া হয়। আর এই যে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে একটি নতুন ব্লগে। বাই।